আসলে ভালো হতো। নিবা লাগে তো ভিতরে যান, নাহলে সাইডে যান। ফুটেজটা এলে আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন। আন্তর্জাতিক সব মহোদয়, উপস্থিত জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে প্রতিনিধি, দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠানের এই পর্যায়ে দীপ মুন্সি ও উপলক্ষে আজকে সচেতনতা দিবস হচ্ছে একটি বিশ্বব্যাপী প্রচারণা যা জনকল্যাণ ও স্বাস্থ্যগত ঝুঁকি লিড ফর দ্য হার্ট অফ হিয়ারিং 1996 সাল থেকে এপ্রিল মাসে পালন শুরু হয়। শব্দ দূষণের স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নির্ধারিত মাত্রার অতিরিক্ত শব্দই শব্দ দূষণ, যা প্রাণী নার্ভাস ইউরোপের 3টা দেশে এটা আমি গাড়ির কথা পরিমিতি বজায় রেখে শব্দটাকে নিয়ন্ত্রণ করে ব্যবহার, হাইড্রোলিক হর্ন ও অযথা হর্নের ব্যবহার, মেয়াদ উত্তীর্ণ যানবাহনের ব্যবহার, উচ্চ শব্দ সৃষ্টিকারী জেনারেটরের ব্যবহার, আবাসিক এলাকায় অপরিকল্পিত শিল্প কলকারখানা, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রচারণার কাজে ব্যবহৃত মাইক, সাউন্ড বক্স, আতশবাজির ব্যবহার করুন। শব্দ দূষণের উৎস এখানে ছবি আকারে দেওয়া। তার মাঝে আপনি যদি জিজ্ঞেস করেন যে সবচেয়ে বেশি প্রতিবন্ধী কিসে, শ্রবণ প্রতিবন্ধী। সবচেয়ে বেশি প্রতিবন্ধী হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী, গানে শুনতে পায় না বা ক্ষীণ শোনে। তাহলে আমাদের কিন্তু এই শ্রবণের জায়গাটা, এই শব্দের জায়গাটা কিন্তু আমাদের কাজ করার অনেক ব্যাপার আছে। একজন স্বাভাবিক লোক ধীরে ধীরে বিভিন্ন ধরনের কাজ করতে করতে সে কিন্তু শ্রবণ প্রতিবন্ধী হয়। যেমন ধরেন লেদ ওয়েল্ডিং এর কাজ করে, বিল্ডিংয়ের কাজ করে, বাস ট্রাকের মধ্যে কন্ট্রাক্টর ড্রাইভার, তারা দেখবেন আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে যে কন্ট্রাক্টর ড্রাইভার, সে আস্তে কথা বলতে, সে বাসায় কারণ এটা তার অভ্যাস হয়ে গেছে। এবং কেউ যদি আস্তে কথা বলে সে শুনতেও পায় না। ধীরে ধীরে কিন্তু তার শ্রবণ শক্তি লোপ হয়ে যাচ্ছে। গাইবান্ধে আপনারা যারা কাজ করছেন, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনাদেরকে সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাই। আজকে আপনারা যারা আসছেন এখানে, আপনারা হচ্ছেন আপনাদের স্ব সেক্টরের এবং গাইবান্ধার বিভিন্ন অধিক্ষেত্রের আপনারা অ্যাম্বাসেডর। এই বিষয়গুলোকে আপনারা ছড়িয়ে দেন। এখানে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছেন, এখানে চেম্বারের আমাদের